নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। একটি ঐতিহ্যবাহী আদর্শবাদী দেশপ্রেমিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বিশাল জনসমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন সাদাবাস, দখলবাস, টেন্ডারবাজদের আতঙ্ক, গণঅভ্যুত্থানের সিংহপুরুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে চরমোনাই। মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব গাজী আতাউর রহমান সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত কুড়িগ্রামবাসী, দেশপ্রেমিক ইমানদার ভাইয়েরা আমার। রাজনীতি হলো নীতির রাজা। নীতির রাজাকে রাজনীতি বলা হয়। দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার 53 বছর বা 54 বছরে যারা ক্ষমতায় নীতিকে দূষিত করেছেন, বিষাক্ত করেছেন, কলুষিত করেছেন, নোংরা করেছেন, পচা আবর্জনার স্তূপে তারা পরিণত করেছে। এটাকে রাজনীতি বলে না। স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিলেন তাদের মন্ত্রী এমপিরা, নেতা কর্মীরা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। ক্ষমতাসীনদের শতকরা 90 থেকে 95% মানুষ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, সন্ত্রাসে নিমজ্জিত, দখলবাজ টেন্ডারবাজে নিমজ্জিত। আওয়ামী দুঃশাসনের পতনের পরে আজকের যারা একসময় ক্ষমতায় ছিল তাদের নেতা কর্মীরা আজকের সেই আওয়ামী লীগের দখলকৃত জায়গাগুলি তারা দখল করেছে। নিজেদের মধ্যে দখল বাণিজ্য নিয়ে, টেন্ডার বাণিজ্য নিয়ে নিজেদের মধ্যে তারা মারামারি করেছে। প্রায় 100-র উপরে তারা নিজেরা খুন হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি, ছাত্রদল, যুবদল, বিএনপির মূল দলকে চাঁদাবাজির কারণে তাদেরকে মারধর পর্যন্ত করেছে। সংগ্রামী ভাইরা আমার, এই দেশ আপনার আমার, এই দেশ দেশপ্রেমিক ইমানদার মানুষের। এখানে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজদের কোনো স্থান হবে না। সংগ্রামী ভাইরা আমার, আসুন আজ সারা দেশে জনগণের মধ্যে যারা এতদিন মুখ খুলতে পারে নাই তাদের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে। আমরা 54 বছরে অনেক দল দেখেছি, অনেক নেতা দেখেছি, বাংলার অনেক রূপের পরিবর্তন দেখেছি। আসলেই কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, দেশকে উন্নত করতে পারে নাই, বরং দেশকে তারা কলঙ্কিত করেছে। দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন তারা বানিয়েছে। গতকালকের পত্রিকায় এসেছে এই 24 সালে এই চোরেরা সুইস ব্যাংকে সবচেয়ে এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি টাকা জমা করেছে। তারা কানাডায় বাড়ি করেছে, মালয়েশিয়ায় বাড়ি করেছে, ভারতের ব্যাংকে তারা বোঝাই করেছে। ভারতের দালাল সরকার এই দেশটাকে লুটপাট করে ভারতের হাতে তুলে দিয়েছিল। তারা বলেছে আমরা ভারতকে যা দিয়েছি ভারত আজীবন আমাদেরকে মনে রাখবে। এই ভারতের কোনো দালাল সরকার আগামীতে যাতে ক্ষমতা আসতে না পারে এই জন্য অতন্ত্র প্রহরী হিসাবে এদিকে দেশপ্রেমিক এবং ইমানদার জনতাকে একেবারে শক্ত হাতে মাঠে কোমর সোজা করে মাঠে দাঁড়িয়ে যেতে হবে। কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো দখলবাজ যদি দেখেন সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করবেন, প্রতিরোধ করবেন। আজকে চট্টগ্রামে দেখেন না, আমাদের এক ভাই যে আন্দোলন করেছিল চাঁদাবাজদের বিরুদ্ধে, তাকে মিথ্যা মামলা দিয়ে থানায় নিয়েছিল। আজকে হাজার হাজার দেশপ্রেমিক ইমানদার জনতা থানা গ্রাউ করে থানা থেকে তাকে মুক্ত করে এনেছে। আপনারাও মানুষের, ইমানদার দেশপ্রেমিক মানুষের। প্রিয় ভাইরা আমার, আজকের এই পরিবর্তনের লক্ষ্যে বিশ্ব ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দল, সকল দেশপ্রেমিক দল তার ঐক্যবদ্ধ হয়েছে মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য। মানুষ বলতেছে আমরা 54 বছরে অনেক দল দেখেছি, এবার আমরা ইসলামী দলকে ঐক্যবদ্ধভাবে, যদি ইসলামী দল ব্যালট বাক্স দেয় আমরা ইসলামের পক্ষে এবারে ভোট দেব।
এই জাগরণ শুরু হয়েছে সারা দেশে। আমি আশা করি রংপুরেও সেই আলোচনা চলছে। আমরা 4টে আসন, অনেক দলের সাথে কথা হয়েছে, অনেক 300 আসনের মধ্যে এই 4টে আসন হলো আমাদের কুড়িগ্রামের আসন। এই 4টে আসন ইনশাল্লাহ আমরা তাদের সাথে কথাবার্তা বলে এই 4টে আসন, কারণ সবাই তো ইসলামের পক্ষে থাকবে, তখন আমরা এখানে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা পরিষ্কার বলতে চাই, এ যাবৎ এই 54 বছরে ভারতের সাথে যে গোলামি চুক্তি হয়েছে, সেই গোলামি চুক্তির আমরা একটা শ্বেতপত্র চাই। এমন অনেক দেশবন্দি চুক্তি হয়েছে যা জনগণ জানে না, ক্ষমতাসীনরাই শুধু জানে। এই ভারত কত লক্ষ কোটি টাকার সম্পদ চুরি করেছে, লুণ্ঠন করেছে, নিয়েছে, এই হিসাবও আমরা চাই। সাথে সাথে আমরা আমাদের যুগ্ম মহাশয় বলেছেন, একটা পিআর পদ্ধতি নূতন নামে এটা হলেও বাংলাদেশে হলেও সারা দুনিয়ার মধ্যে 91টা দেশে এই পিআর পদ্ধতি নির্বাচন আছে। পিআর পদ্ধতি হলো মানুষ ভোট কোনো ব্যক্তিকে দেবে না, ভোট দেবে দলকে। দল যত % ভোট পাবে তার 3 গুণ প্রার্থী পার্লামেন্টে তারা পাঠাইতে পারবে। এতে পার্লামেন্ট এটা কি হবে, একটা যোগ্যতার একটা প্রতিযোগিতা হবে, একটা অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হবে, একটা কার্যকর সংসদ হবে। এখানে মনোনয়ন বাণিজ্য আর চলবে না। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা এই পিআরের দাবিতে আগামীতে এটা একটা মৌলিক পরিবর্তন। পিআর পদ্ধতি মানে সকল দল পার্লামেন্টে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে একটি কার্যকরী, একটা দেশপ্রেমিক, একটি জাতীয় ঐক্যের সরকার গঠন হবে পার্লামেন্টে। প্রিয় ভাইরা আমার, আমরা এর সাথে সাথে আরেকটা জিনিস চাই, যারা এই 54 বছরে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, খুন করেছে, হত্যা করেছে, বিশেষ করে জুলাই আগস্টে যারা মানুষকে হত্যা করেছে, তাদের পরিপূর্ণ দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। যারা আগামীতে যদি কোনো ফ্যাসিস্ট ক্ষমতা আসতে না পারে, মানুষের জুলুম নির্যাতন করতে না পারে। সাথে সাথে আরেকটা জিনিস আমরা চাই, এই যত সংস্কার ছাড়া গতকাল নির্বাচন দিয়ে এই দেশ ও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। 54 বছর তো আমরা বিভিন্নভাবে নির্বাচন দেখেছি, কি বলেন, ঠিক না? আসুন আমরা আগামীতে একটা সুন্দর এমন একটা নির্বাচন চাই, সেটা সংস্কার ছাড়া সেই নির্বাচন সম্ভব না। আমরা দাবি করেছি কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী এই ধরনের লোক যাতে নির্বাচন করতে না পারে, সেজন্য আমরা একটা বিধান চেয়েছি। আর যে দলের মধ্যে দুর্নীতিবাজের আধিক্য বেশি, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় দুর্নীতিবাজের আধিক্য, সেই দলের নিবন্ধন নিষিদ্ধ ঘোষণা করতে হবে। চোর ডাকাইতের কোনো রাজনীতি নাই, সন্ত্রাসীদের কোনো রাজনীতি নেই। দেশটাকে বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন আপনারা, দেশকে কলঙ্কিত করেছেন আপনারা। এই কলঙ্ক আগামী নির্বাচনে আমরা এই কলঙ্কিত বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য আসুন সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এখন থেকে আরামের ঘুম হারাম করে জনগণের কাছে আমরা পৌঁছে যাই, যে আজকের আগামীতে বাংলাদেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। পীর সাহেব চরমনাই সহ সকল ইসলামী দল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আহ্বান জানিয়েছেন, তারা ডাক দিয়েছেন। আসুন আমরা সবাই মিলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে থাকি, তাহলে দুনিয়া আমাদের শান্তি, আখিরাতে মুক্তি। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা